জীবন ইমানি মরণ দিও আমাকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামের গার হতে যখন গলা পর্যন্ত হয়ে যায়, তার সন্তান মারা যায়, কত পরীক্ষা নেওয়া হয়। তার 4 জন স্ত্রী, কোন কোন তাফসিরে বলা হয়েছে 6 জন স্ত্রী। 4 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রী সংসার থেকে বিদায় হয়ে যায়। ওই 3 জন স্ত্রী বলে এমন দুর্গন্ধময় স্বামীর সংসার করা সম্ভব নয়। 3 জন স্ত্রী চলে গেল। আমার বন্ধুগণ সবাই চিল্লায় বলেন ওই 3 জন স্ত্রী সুখের কালের না দুঃখের কালের? আমার বাংলাদেশেও এমন কিছু স্ত্রী পাওয়া যায়, স্বামীর যখন বাজার থাকে, স্বামীর চাকরি থাকে, স্বামীর যখন সংসার থাকে স্বামী ভাড়া, স্বামীর চাকরি বাজার না থাকলে স্বামী হয়ে যায় কালা। ঠিক কিনা বলে? মাঝে মাঝে অন্যের হাত ধরেও পলা আছে না? এই এলাকার মেয়েরা ভালো, আমি জানি আপনারা বেজার হবেন না। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন, শেষ করে দিতেছি। আইয়ুব আলাইহিস সালাম তবুও তিনি বলেন না আল্লাহ কেন তুমি আমার বিপদ দিলা? কথা বলেন ঠিক কিনা? সেই আইয়ুব আলাইহিস সালামের 3 জন স্ত্রী যখন চলে যায়, একজন স্ত্রী বিবি রহিমা, সেই বিবি রহিমা বলে আল্লাহ গো তুমি আমার পরীক্ষা নিচ্ছ, আমি বুঝতে জানতেছি। ও আল্লাহ গো আমার জীবন চলে যেতে পারে, আমার সব শেষ হয়ে যেতে পারে, তবু আমি আমার স্বামীর কদম মোবারক আমি ছেড়ে দেব না। জেলে বরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না। ঠিক বলেন? জেলে বরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না। মোরা শক্ত হব লোহার মতো, শক্ত হবিরাম, জেলে পরে জুলুম করে এমন ভাঙা যাবে না, জেলে পরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। ঠিক কি বলেন? ইমানদার কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না, ইমানদারদের কখনো কেউ দাবাতে আসতে পারবে না। আজকের বাংলাদেশেও, এই 24-এর বাংলাদেশেও, এই পরিবর্তিত বাংলাদেশেও অনেকেই আমাদেরকে দাবানোর জন্য অনেকে ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার নতুন বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছেন, অনেকেই বলে অনারাজনীতি শুরু করে দিয়েছেন। তোমরা জানো, তোমরা জেনে রাখো, আহারে বিগত স্বৈরাচার যেরকম পলানোর জায়গা পেয়েছে, তোমরাও কিন্তু আমাদের কোরআনের বিরুদ্ধে চলে গেলে তোমরাও কিন্তু পলানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কেউ দাবাতে পারবে না, ইসলামী আন্দোলন কেউ দাবাতে পারবে না। এটা চিন্তা মাথায় আসবে, বানের জোয়ারে ভাসায়া দেখবে রাস্তায় পোল্ট্রি মন্দিরের মতো করে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আইয়ুব আলাইহিস সালাম তারপর গালি দিয়েছেন আল্লাহকে, বরং জনগণের জিকির করেছেন। আমার বাংলাদেশে এমন কিছু লোক আছে রোগ হলে পরে আল্লাহর নাম নেয়, আর রোগ থেকে মুক্ত হয়ে গেলে আবার আল্লাহর নাম ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? আছে না নাই? কিছু কিছু লোক আছে দেখবেন রোগ হয়ে গেলে হুজুর মাফ করে দেন, হুজুর ইমাম সাহেব কই তওবা টওবা পড়ায় দেন, মরে যাইতেছে কি হুজুর মাফ করে দেন। যখনই আবার হুজুর দোয়া টোয়া করে ভালো হয়ে যায়, তখনই ভালো হয়ে হুজুরে দেখলে ওই হুজুর, তখন হুজুর করে বাস দেয়। কথা বলেন ঠিক কিনা? তখন আর দাঁড়িয়ে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? তখন খালি দাঁড়িয়ে ঘুষ। হুজুর যদি দাওয়াত খায় বসে থাকে, বলে হুজুর পেট নিয়ে নরবার হয় না। কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি দাওয়াত খায় উঠে করে হুজুরের দাওয়াত আছে 40টা। হুজুর যদি দাওয়াত খায় গল্প করে হুজুর টাকা লাগে বসে নাকি? হুজুর যদি লম্বা জামা পরে হুজুর একটা পাঞ্জাবির দাম বাড়াইলো, হুজুর যদি খাটা জামা পরে হুজুরের একটা হুজুর মডাল হুজুর, আলটা মডাল হুজুর, তাও ঘুষ। কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি গরম হয়ে ওয়াজ করে হয় বিএনপি করে, তাহলে জামাত করে, তাহলে শিবির করে। আপনি নুহুল মজুর ওয়াজ করি হুজুরের কটা মামলা হয়। কথা বলেন ঠিক কিনা? আর হুজুর যদি টাকা নিয়ে ওয়াজ করে, হুজুর ওয়াজ করে টাকা নেন, কোন হাদিসে পাইলে দেখা দিয়ে যান। আর যদি ফুরায় না ওয়াজ করি, বলে এটা ফুরানে বক্তা, এর মতো ওয়াজ ভালো হবে না, যে হেলিকপ্টার 50,000 টাকার বক্তা, ও ওয়াজ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি টাকা নিয়ে ফুরায় ওয়াজ করে, হুজুর কোন এই ওয়াজ করে টাকা নেন, কোন হাদিসে পাইলেন? কিন্তু এই জামাত করে অনেক নাটক হয়, যাত্রা হয়, কোন একটা বাপের বেটা ওই ছেলেদের যায়, এই মাইয়া তুই যে কবর না চাই না চাই কে আনেস, কোন হাদিসে পাইলি দেখাই দিয়ে যা।
কথা বলেন ঠিক কিনা? কোন একটা বাপের বেড়া একটা মাইয়ারে কয় না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আর যদি হুজুরের পুরো দোষ খুঁজে না পায়, হুজুরের তো দেশটা খাইলো, আচ্ছা আমরা কি খাইলাম? এই যে গাড়ি দিয়ে আইলাম, সারাদিন আওয়াজ যাওয়া, তারপর 10,000 15,000 20,000 টাকা দিবার চাই, কথা বলেন ঠিক কিনা? অনেক হুজুর আছে ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জানাজায় পড়ায়, এলাকার সব কিছু করে, তারপর 10,000 টাকা বেতন হইলেও দেখবেন 2-3 মাসের বেতন নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এই বাংলাদেশে পুলিশের চাকরি দিতে গেলে 15 লাখ 70 লাখ 30 লাখ টাকা লাগে, ওরা খান আমরা খাই। রাস্তায় টেন্ডার হলে 4 কোটি টাকার কাজ হলে 2 কোটি টাকার কাজ করে 1 কোটি টাকা 2 কোটি টাকা পকেটে ঢুকায়, ওরা আমরা ঢুকায় না, ওরা ঢুকায়। আমরা এত কষ্ট করি ইমামতি করে মাদ্রাসা, তারপর 2-3 মাসের বেতন বাকি থাকে, কথা বলেন ঠিক কিনা? ওর দিলে আরেকজন ভিক্ষা করে নুন লাগে, কথা বলেন ঠিক কিনা? তারপর হুজুরের দেশ খাইলো। আচ্ছা হুজুরা কি খাইলো? হুজুর দেখলে যাদের চুলকানি উঠে, আল্লাহর কসম করে বলি, আপনার মা বাপ মনে দাওয়াত দিয়ে না, নিজেরা ফিরতে রাখেন, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই কি ঠেকা লাগছিল দাঁড়িয়ে রাখার, টুপি পরার? আমার বিশ্বনবী যদি টুপি না পড়তেন, আমার গরমের মধ্যে টুপি পরার দরকার আছে? বিশ্বনবী যদি জুব্বা না পড়তেন, আমার জুব্বার ঠেকা লাগছিল জুব্বা পরা? বিশ্বনবী যদি দাড়ি না রাখতেন, আমার ঠেকা লাগছিল দাড়ি রাখার? সুতরাং দাড়ি, টুপি, জুব্বা সবকিছু আমার নবীজিকে এবং আল্লাহকে খুশি করার জন্য পরি, কথা বলে ঠিক কিনা? আর এই দাড়ি, টুপি, জুব্বাকে দেখে যারা ঘৃণা করবে, আল্লাহর কসম স্বয়ং নবীরে ঘৃণা করবে, কথা বলেন, কথা বলেন। স্বয়ং নবীকে তারা, এই বর্তমানে যারা হুজুরকে দেখে ঘৃণা করে, নবী যদি বর্তমানে আসতেন তাহলে বুঝতে পারা নবীর চূড়ান্ত দুশ্মন থাকতেন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। কথা কি নিয়ে না ভেজাল আছে? ভেজাল আছে? যেই কথা বলতে চাই শেষ করে দিলাম। বরং তিনি একজন স্ত্রী বিবি রহিমা, তিনি বললেন, ও স্বামী গো, আমার 3 জন স্ত্রী তোমার সংসার ছেড়ে দিয়েছেন, কিন্তু আমি বিবি রহিমা জীবন থাকতে তোমার সংসার আমি ছেড়ে দেব না। বরং তিনি 18টা বছর বিদর্ভের বাড়িতে চাকরানির কাজ করে খাইয়েছে। এইখানে মহিলারা আছে নাকি? আমার মা বোনেরা, আজকে তোমাদের হতে হবে বিবি রহিমার মতো হতে হবে। আজকে আমার দেশে অনেক মেয়েরা আছে, দেখবেন করোনার মধ্যে, আমি আল্লাহর কসম করে বলি, অনেক যুবক কান্না করেছে করোনার মধ্যে। কত যুবকের ঘর সংসার ভেঙেছে, কারণ অনেক যুবকের করোনার মধ্যে চাকরি ছিল না, দ্বন্দ্ব লেগেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলা আছে স্বামীর অভাবের সময় থাকতে চায় না, বিপদের সময় থাকতে চায় না, সুখের কালের স্ত্রী হতে চায় কিন্তু দুঃখের কালের স্ত্রী হতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, স্বামীর ঘরে অভাব অনটন থাকার পরও যদি তুমি ধৈর্য ধরে স্বামীর সংসার করতে পারো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আইয়ুব বিবি রহিমার সঙ্গে তোমার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কি করলেন আমার বন্ধুগণ? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গা হতে হতে যখন গলা পর্যন্ত হয়ে যায়, হঠাৎ করে সকালবেলা একদিন উঠে দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা গোটা হয়ে গেছে, ঘা হয়ে যাচ্ছে। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ গো, তুমি আমার গোটা শরীর নষ্ট করে দাও, কিন্তু কোনো দুঃখ নাই, কিন্তু আমার জিহ্বা নষ্ট করে দিবা না। আল্লাহ বলে, আইয়ুব কি কষ্ট, তোর হাত নষ্ট করে দিলাম, পা নষ্ট করে দিলাম, সব নষ্ট করে দিলাম, কোনদিন বাধা দিলা না, কিন্তু আজকে তোমার জিহ্বায় ঘা দিতেছে, তুমি কেন বাধা দিলা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, তুমি আমার পা নষ্ট করে দিয়েছো, পেট নষ্ট করে দিয়ে গোটা শরীর নষ্ট করে দিয়েছো, তারপরেও আবার সেই ভালো জিহ্বা লড়াই লড়াই তোমার নামের জিকির করেছি। আজকে যদি আমার জিহ্বাটা নষ্ট করে দাও, আমি আইয়ুব তোমার নামের জিকির আমি আইয়ুব কেমনে করব? আল্লাহ বলে, আইয়ুব রে, যা বলেছো আর বলা দরকার নাই, আইয়ুব রে, তোর কথা আমার এত ভালো লেগেছে, তোর কথা আমার রহমতের দুনিয়া জোশ মেরে দিয়েছে। আইয়ুব রে, যা যা, তুই আমার ইমানের পরীক্ষায় তুই পাস করেছিস। সুবহানাল্লাহ, বাস্তব বলেন, কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, যাও যাও, তোমার ওই যে একটা জান্নাতের ঝর্ণা দেয়া দিলাম, ওই পাহাড়ে জান্নাতের একটা ঝর্ণা আছে। আমার বন্ধুগণ, আল্লাহ যদি বাঁচায় রাখে আরেকদিন ওয়াজ করব ইনশাআল্লাহ, ঠিক কি না বলেন? অনেক রাত হয়ে গেছে।
আর কথা নাই। শুধু আমাদের ইমানের পরীক্ষায় যত হামলা মামলা বিপদ আসুক, ইমানের পরীক্ষায় আমরা পাশ করবো না ঘাবড়ে যাবো? আল্লাহকে গালি দেবো? বিপদ আপদ হইলে গালি আমরা দেব? ধৈর্য ধরবো। ধৈর্য ধরলে আল্লাহ কি বলেছেন নিজেই বলে দিন। ইমানদার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আমরা বিপদ আসলে বলবো সবকিছু কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার বন্ধুগণ, বিপদে ঘাবড়ে যাওয়া যাবে না। তাহলে দুইটা কাজ করতে হবে। একটা হলো ঈমান আনতে হবে, আর আমল সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। এই দুইটা কাজ যদি আবার ঈমান আনতে হবে, এক আনা না শুধু আনা, শুধু আনা। পরীক্ষা যে বিপদ আপদ দিয়ে পরীক্ষা দিলে ঘাবড়ে যাব? তাহলে ঈমান আনতে হবে, পরিপূর্ণভাবে আমল সালেহ করতে হবে। এই দুইটা কাজ করলে জান্নাতুল ফেরদাউসে ঢুকায় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। বিপদ যদি আসেও, একটা উদাহরণ দেই, পুরুষ অনেক মহিলাও দেখি আল্লাহ তো আমি নামাজ করে, আমার বউ পুরি নামাজ করে, আমার স্বামী নামাজ করে, তারপরে আল্লাহ আমার একটা বিপদ দেয়। একটা পুরুষের উদাহরণ দিয়ে বলে, হুজুর ওই মহিলা জীবনে নামাজ না কিচ্ছু নাই, তারপরে কত সুর, স্বামী কত কিছু করতেছে, কত আদর যুদ্ধ করতেছে। একটা উদাহরণ দেয়, একটা পুরুষ, একটা মানুষ একটা ছাগল মানে পাড়ি পালতো, আর একটা খাসি, বুঝতেছেন কি? পাড়ি আর একটা খাসি। খাসিরে পালতো, খাসিরে খালি মালিক খুব যত্ন করতো, তেল মাখতো, খাবার দিত। পাড়িরে এত যত্ন করতো না, বুঝতেছেন? খাসি তেলের যত্ন নাই, খাবারের যত্ন নাই, তেল তো শুয়ে শুয়ে পড়ে, খালি পাড়িরে গোটা পারে। আছে না নাই? আমার বাংলাদেশে কিছু খাসি আছে না নাই? একটু দারোগা নাম্বার আছে, একটু এসপি নাম্বার আছে, একটু চেয়ারম্যানের সঙ্গে খাতির আছে, একটু জামালপুর শহরে বিঘা জমি মালিক, একটু বিল্ডিং বাড়ি আছে, দেখবেন একটু টাকা পয়সা আছে, খালি গরিব দুঃখে গুলা মারে। আছে না নাই? গরিব দুঃখের সঙ্গে পাড়া মারে ঝগড়া করে। আছে না নাই? আর চায়ের দোকানে গিয়ে চারটে পোলাপান আছে, লাঠি আছে, চায়ের দোকানে খালি গল্প করে খাই আলাম। আছে না নাই? এরকম কিছু খাসি আছে না নাই? একটু মানে 2-3 গুণ সম্পত্তির মালিক, একটু দারোগা নাম্বার আছে, এরকম ভাব আছে না নাই? রাস্তা দিয়ে যখন যা আয় ছায় গে, আছে না নাই? তুমি ভাই কিচ্ছু না, 3 দিন 5 দিন ডাইরিয়া, বউ তোমার চিনবো না, বউ কো আব্বা আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? ওই খাসিয়া খালি পাড়ি গুটা মারে, আর খালি পাড়ি রে তোরা কত মালিকের যত্ন করে না, মালিকের যত্ন করে, তোর তো আদর যত্ন কিচ্ছু করে না, পাড়ি করে তোর দুস্তা কে লাগে আদর করে জানাস? তোর জানি না তো হারাম দাদা, ওই যে কুরবানি চা দিচ্ছে তোর জবা করবো। আজকে যারা দেখবেন নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, তারপর আল্লাহ ওখানে ডাইলে দিতেছে, ক্ষমতার অভাব নাই, লাঠি ঠেঙ্গার অভাব নাই, নামাজ নাই, কালাম নাই, তারপর সব ডাইলে দিতেছে। বুঝতে হবে আল্লাহ ওদের দুনিয়াতে সুখ দিছে কে লাগে? কিয়ামতের দিন তোর জবা করবো। আর যারা দেখবেন নামাজ আছে, রোজা আছে, কি আছে, তারপর বিপদের অভাব নাই, রোগ বালা মুসিবত সন্তান বলে যেতেছে, অমুক কিছু হইতেছে, আল্লাহ চাই বান্দা তোর কষ্ট দিব দুনিয়াতেই, তোর আখিরাতে কষ্ট দিব না। দুনিয়াতে কষ্ট কর, আখিরাতে তোর জান্নাত দিয়ে দিবি। কথা ক্লিয়ার না? বেজাল আছে? সম্মানিত ভাই, এই জন্য ইমানের পরীক্ষায় ঘাবড়ে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে। এতক্ষণ ধৈর্য ধরে এতক্ষণ আপনার আলোচনা শুনলেন, আর খুব ভালো লাগলো। অনেক রাত হয়ে গেছে। আমি বিশেষ করে আজকের ইয়াং যারা আছেন, আমার প্রিয় যারা মানুষ আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে নাকি নাটক থিয়েটার হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? যাত্রা গান হওয়ার কথা ছিল, ঝুমুর ঝুমুর নাচ হওয়ার কথা ছিল, কিন্তু এই সকল যুবক ভাইদের উদ্যোগে, বিশেষ করে ফজলুল ভাই আছেন, আরো যারা আছেন, এদের উদ্যোগে যে ওনাদের উদ্যোগে যে এত সুন্দর একটা মাহফিল হয়েছে, আল্লাহ তুমি তাদের মেধা যোগ্যতাকে সবাইকে কবুল করো। এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানায় দাও সবাই মিলে, আমিন। আল্লাহ তাদের সন্তানাদিকে মানুষের মতো মানুষ বানায় দাও, এবং প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি দিনের জন্য এদের হাত দিয়ে যেন কোরআনের রাত প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তুমি কবুল করো সবাই মিলে, আমিন। আপনাকে আমার কথায় কষ্ট পাইছেন? অনেকক্ষণ রাগ ঝাক করে কথা কইছে, কষ্ট পাইছেন? সম্মানিত দিদি ভাইরা, তাহলে শেষ করে দিচ্ছি। দোয়া হয় নাকি? আমাদের প্রিয় একজন সাহেব, উনি দোয়া, আপনি দোয়া করে দেন, আপনি করে দেন স্যার। আমাদের জামালপুরের কৃতি সন্তান, আপনারা ওনারা ছিলেন না? এই দুইজন মানুষ কিন্তু গোটা বাংলাদেশে আলোচনা করেন, এবং উনি এনটিভিতে, কোন টিভিতে স্যার? আর টিভিতে গোটা বাংলাদেশে তিনি প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফার্স্ট হয়ে তিনি অংশগ্রহণ করে গ্র্যান্ড ফাইনালে তিনি ওইখান থেকে পুরস্কার নিয়েছেন, এবং ওইখান থেকে ওই অর্থায়নে, ওই কোম্পানির অর্থায়নে তিনি উমরা করে আসছেন। সবাই বলি মারহাবা।
আল্লাহ তাআলা এই সোনার মানুষদেরকে কবুল করুক, সবাই আমিন। আমার অনেকে নাম্বার প্রয়োজন হতে পারে, আমার নাম্বার কার্ডও শেষ, নাম্বার তো নাই, তারপর অনেকে চায় যদি স্যারের কাছ থেকে নেবেন, তারপর যদি কোনো নাম্বার প্রয়োজন পড়ে আমি নাম্বারটা বলে দিই, আপনারা নিতে পারেন। সবার তো দরকার নাই, একবার বা দুইবার নাম্বারটা বলি, যদি কারো দরকার লাগে পুরার নাম্বারটা চাওয়া দরকার নাই। আর একটা বিষয় হলো, আল্লাহর কসম করে বলি, ডাক্তার আমার বলছে রেস্টে থাকার জন্য, তারপর এখানে বসে কেমনে যে ওয়াজ করলাম, নিজেদের নাক বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি উপর দিকে চাইতে ওয়াজ করলাম। জানি আপনারা, আমার বিশ্বাস আপনার দোয়া করেছেন, এখানে আল্লাহর ওলিরা আছেন, আমার বিশ্বাস। জি 01717 যদি কারো দরকার থাকে, সবার দরকার নাই, 01717 87 47 58 874758 01717 87 47 58 বাংলিশ মানে বাংলা ইংরেজি মিলাই বললাম। জি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আমার পূর্বে যিনি ইসলামী সঙ্গীত গাইছেন কে জানি ভাই? আপনি প্রত্যেকটা সপ্তাহে একটা করে ওয়াজ আপনার নামে ইউটিউবে আইডি খুললে আপলোড দিবেন, একটা করে সঙ্গীত ছেড়ে দিবেন। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আর উপস্থাপক ভাই কে জানি? আপনার শ্বশুর কোথায়? নুরি ভাই আছে। আচ্ছা ঠিক আছে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, জীবাণু রাত্রিতে তোমার প্রিয় চাঁদের মতো বান্দা এবং বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে কারারি ভিখারির ন্যায় দুটি হাত তুলে ধরেছি। ربنا لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا غير الا قضيته ولا فريض الا شفيته ولا حاجة من حوائج الدنيا والاخره الا كان بشش করবোনা। আল্লাহ গো, এই নিঝুম রজনীতে, মধ্য রজনীতে তোমার প্রিয় চাঁদের মতো বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ তাআলা বিশেষ করে গুনার বোঝা মাথায় করে দিয়া আল্লাহ তাআলা তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ গুনার দিকে তাকায় না, তুমি রব আমাদের বান্দা মনে করে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে বান্দা জীবনে কত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে কত অন্যায় কাজের দিকে ধাবিত হয়েছে, বুঝে করেছি না বুঝে কত অন্যায় কাজের দিকে ধাবিত হয়েছে, শয়তানের প্ররোচনায় কত অন্যায় কাজের দিকে গিয়েছে। আল্লাহ গুনার দিকে তাকায় না, বান্দা মনে করে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে বলা ক্বাবলা দুআ তোমার